আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে ডিসেম্বর মাস থেকে রাজশাহী জেলা জুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস। এই প্রচারণা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। উঠান বৈঠক, চলচ্চিত্র প্রচার ও সড়ক প্রচারের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একত্রে হচ্ছে, তাই উঠান বৈঠকের মাধ্যমে সরকারি নির্দেশনা মোতাবেক এসব বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরে ভোটারদেরকে সচেতন ও তাদের সচেতন নাগরিক হিসেবে করণীয় তুলে ধরা হচ্ছে। গণভোটের ব্যালটের রং ও গণভোটে যেসব প্রশ্ন থাকবে তা তুলে ধরা হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ও গণভোট ঘিরে দেশজুড়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ নিয়ে শুনুন রাজশাহী মহানগর সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণের পাশাপাশি গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে চালানো হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে ভোট কেন্দ্রের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোট গ্রহণ প্রক্রিয়া সহজ করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখুন, ভোট আমাদের অধিকার এবং আগামী যে জাতীয় নির্বাচনের সাথে গণভোট হবে সেই ভোটে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব। হ্যাঁ বা না এতটুকু আমরা দেখেছি, কিন্তু নতুন এই গণভোটের সিস্টেমে আমরা কখনো ভোট প্রদান করি নাই। সে কারণে আমাদের এবার নতুন, কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা যতটুকু দেখেছি বা জেনেছি এতটুকুই আমাদের জানার মধ্যে আছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানান, ভোট গ্রহণের দিন যে কোনো অনিয়ম রোধে থাকবে কঠোর নজরদারি। একই সঙ্গে ভোটার উপস্থিতি বাড়াতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। কোনো বিপর্যয় ঘটে বা কোনো দুর্ঘটনা ঘটে সেটি কার্ভ করার জন্য আমরা যারা আছি সরকারের রাষ্ট্রের তরফ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়ের সাথে আমার প্রতিদিন কথা হচ্ছে, মানে সকলে মিলে আমরা একত্রে কথা বলছি, কোথাও যাতে কোনো কিছু আমরা বাদ না যায়, প্রত্যেকটি ঘটনা আমরা অ্যাড্রেস করছি। এই নির্বাচনকে সাকসেসফুলি সঠিক সুন্দরভাবে করতে চাই, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারে, ভোট তাদের দিতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সংশ্লিষ্টদের আশা, নির্বাচন ও গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। আশিকুর রহমান, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহীর তানোরে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল পৌর ভবন চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিকে রাজশাহীর মোহনপুর উপজেলা সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সমিতির উদ্যোগে কেশরহাট উচ্চ বিদ্যালয়, বাগশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌগাছি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে 600 অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। নওগাঁর পোরশা উপজেলায় চলতি রবি মৌসুমে ৮,২৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। সরিষার গাছ ও আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। চাষিরা বলেছেন, অধিক ফলনের আশায় বেশিরভাগ কৃষক বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, বিনা 11 ও টরি 7 জাতের সরিষার চাষ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, সরিষা চাষের প্রতি উৎসাহিত করার জন্য কৃষকদের প্রণোদনা ও প্রদর্শনী খাতে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। এছাড়া কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। খেলার খবর, ক্রিকেট। চাঁপাইনবাবগঞ্জে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাজশাহী জেলা ক্রিকেট দলকে 28 রানে পরাজিত করে বগুড়া জেলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।